সম্ভবত এটাই আমার এখন পর্যন্ত গিসার সবচেয়ে ফেভারিট পারফিউম। আমি এই হাউসটার ক্লোজ টু 12টার মতো পারফিউম ট্রাই করছি, আমার নিজের কালেকশনে কিছু আছে। এখন যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা টিল নাও আমার কালেকশনে অ্যাড করা হয়নি, বাট অলরেডি আই হ্যাভ অর্ডার্ড ইট বিকজ সো ফার দিস ইজ মাই ফেভারিট গিসা। আই এম টকিং অ্যাবাউট লালুনা ভ্যালি। ওকে, এই হচ্ছে লালুনা ভ্যালি ফ্রম দ্য হাউস অফ গিসা, এবং এটা হচ্ছে ওদের সিগনেচার কালেকশন লাইট ফ্রেগ্রেন্স সিরিজের একটা পারফিউম। এই হচ্ছে গিয়ে বটলটা। ওকে, সো লেটস টক অ্যাবাউট লালুনা। এই হলো গিয়ে আপনার বটলটা, ঠিক আছে। লুক এট দিস, ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি গুড লুকিং। ওকে, এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে, বাট সামহাও ওদের এই উপরের পার্টটা আমার ভালো লাগে না, একটু গম্বুজ গম্বুজ ভাইব থাকে। সো এই পারফিউমটা উইন্টার পারফিউম, প্রথম কথাটা হচ্ছে এইটা। কিন্তু ইউ ক্যান ওয়্যার ইট ইন সামার অ্যাজ ওয়েল, ইউ ক্যান ওয়্যার ইট ইন নাইট অ্যাজ ওয়েল। কেন? কারণ এইটার যে নোটসগুলো আছে সেগুলো খুবই আরামদায়ক এবং অ্যালিউরিং, পছন্দ হওয়ার মতো। আমি আপনাদের সামনে একটু স্প্রে করি। হিয়ার উই গো। অনেক জুস বের হয়, অনেক মিস বের হয়, এবং এইটার যে সেন্ট প্রোফাইল সেই অনুযায়ী আই উড সাজেস্ট ফার্স্ট থিং ফার্স্ট যে এই পারফিউমটা আপনারা 6টার বেশি স্প্রে করবেন না। 6 স্প্রেস ইজ গুড এনাফ। এবং কাপড়ে যদি আপনি স্প্রে করেন অ্যাটলিস্ট 3টা, এই কাপড়ে এটার স্মেল মিনিমাম 2 দিন থাকবে। স্কিনে আপনি একদম সকালে স্প্রে করলে সন্ধ্যা রাত পর্যন্ত আপনি এটার স্মেল পাবেন, এবং এটা প্রজেক্ট করে ফর লাইক 2 আওয়ার্স খুব স্ট্রংলি। আস্তে আস্তে হালকা হতে থাকে, বাট স্টিল ইট প্রজেক্টস। নাও লেট মি টক অ্যাবাউট দ্য স্মেল। আমি মুগ্ধ এটার স্মেলে। হ্যাঁ, এটার মধ্যে গিসার যেটা ট্রেডমার্ক একটা ডিএনএ থাকে, ইম্পেরিয়াল ভ্যালি ডিএনএ, ওই ধরনের একটা ডিএনএ এটার মধ্যে আছে, উইথ লট অফ রাসবেরি, অ্যাপ্রিকট এবং একটু ক্যান্ডি। হ্যাঁ, কটন ক্যান্ডি টাইপের একটা সুইটনেস। আমি সুইট পারফিউম পছন্দ করি না, মানে রিসেন্টলি এত সুইটনেস আর সহ্য হচ্ছে না, বাট এই পারফিউমটা ওরা এই যে একটা রাসবেরি এবং একটা ওই যে কটন ক্যান্ডি ভাইভ, যেটা হ্যাঁ একদম আপনি হাওয়াই মিঠাই যখন বানায় মেশিনটাতে ঘুরতে থাকে তখন ওখানে দাঁড়াইলে যে স্মেলটা আসে ওই ধরনের একটা স্মেল। ওই সুইট ব্যাপারটাকে ওরা ইনসেন্স, গায়াকুড, স্যান্ডেলউড, অ্যাম্বার গ্রিস, হ্যাঁ অ্যান্ড পাচুরি দিয়ে এত সুন্দর করে ব্যালেন্স করছে যে ইট ইজ নট ওভারলি স্ট্রং সুইট একটা পারফিউম। এটা আবার উডি, গায়াকুডি, কঠিন স্ট্রং ওই ধরনের কিছু না। আবার এটাতে পাচুরি ইউজ করার কারণে একটা কোথা থেকে যেন একটা গ্রিননেসও আসে, আবার উডি একটা ফিল আসে। জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনি একটা কাঠের টেবিলের মধ্যে স্ট্রবেরি, অ্যাপ্রিকট এগুলা রাখছেন, তার পাশে দিয়ে আপনার বাচ্চা কটন ক্যান্ডি খাচ্ছে, অ্যান্ড আপনার একদিকে একটু আগরবাতি জ্বালানো, সেটার একটা ইনসেন্সি স্মেল আসতেছে। ওভারঅল সবকিছু মিলায় যে ধরনের একটা স্মেল আসবে, হ্যাঁ ইউ উইল গেট দ্যাট কাইন্ড অফ স্মেল ফ্রম লালুনা। আবারও বলতেছি, এটা উইন্টার ফ্রেন্ডলি পারফিউম, বাট সামারে রাতের বেলা আপনারা এটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। কমপ্লিমেন্ট গেটিং। আমি এইটা কাহিনী হচ্ছে এরকম, অ্যারোমা গ্রাউন্ড আমাকে এই পারফিউমটা পাঠাইছে, বাট পাঠানোর আগে একদিন সিফাত ভাই, অ্যারোমা গ্রাউন্ডের যিনি ওনার, আমার অফিসের এখান দিয়ে যাচ্ছিল, অ্যান্ড উনি আমাকে কল করে বললো যে রায়হান ভাই একটা পারফিউম আপনাকে আমি একটু ট্রাই করাই যাই। সো উনি আমার অফিসের নিচে আসছেন এবং আমার 2 হাতে আমি 2টা স্প্রে করছি। উনি চলে গেছেন পারফিউমটা নিয়ে, এবং আমি কন্টিনিউ একটু পরপর স্নিফ করছি। খুবই ভালো লাগছে আমার, এবং সাথে সাথে আমি সিফাত ভাইকে ফোন করে বলছি যে ভাই আমার এই পারফিউমটা আমার চাই, আমি এটা একটা নিব, প্লাস হচ্ছে আমার একটা রিভিউ করা দরকার। সো তখন ওনার কাছে রেডিলি অ্যাভেলেবেল ছিল না, দেন যখন অ্যাভেলেবেল হয়েছে উনি আমাকে সেন্ড করছে, অ্যান্ড হিয়ার ইট ইজ। সো এটার জন্য আপনাকে একটু ম্যাচিউর নোজ হতে হবে। এটা বাচ্চা পোলাপাইনের কোনো পারফিউম না, হ্যাঁ স্কুল গোয়িং পারফিউম না, কলেজ গোয়িং পারফিউম না, এটা একটু ম্যাচিউর নোজ 30+ মানুষদের পারফিউম। এটা আপনাকে একটু ওয়েল ড্রেসড হয়ে ইউজ করতে হবে, এটা ক্যাজুয়াল ওয়্যারের সাথে ওয়্যার করবার মতো পারফিউম না। এটার জন্য আপনাকে একটু সেই ধরনের গেট আপ নিতে হবে, এবং আপনি এটা রাতে ওয়্যার করবেন, ডেফিনেটলি ইউ উইল গেট কমপ্লিমেন্টস, মানে এটা মানুষকে নোটিস করাবেই। অ্যান্ড অফকোর্স আপনার যদি বেরি টাইপের পারফিউম পছন্দ হয়, সাথে একটু ইনসেন্সি, উডি, দিস ইজ ফর ইউ।
200 ml perfume will cost you around 12,000 টাকা এই প্রাইসে দিস ইজ রিয়েলি গুড এবং ইয়াস ইটস আ 10 আউট অফ 10 ফর মি এবং এই গিসা হাউজার সোফার দিস ইজ মাই নাম্বার 1 ফেভারিট পারফিউম ইয়েস আমি ওদের আরো অনেক পারফিউম আছে সব তো ট্রাই করিনি যতগুলো ট্রাই করছি তার মধ্যে দিস ইমপ্রেসড মি মোস্ট ওকে সো দ্যাটস অল টু ডু দ্যাট থ্যাংক ইউ সো মাচ কিপ লাভিং পারফিউম কেপ স্মেলিং গুড আল্লাহ হাফেজ